আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচার। তাড়াতাড়ি 4 কেজিলে বসাই ফেলি, কাস্টমারের সময় হয়ে গেছে। এই ইব্রাহিম 2 কেজি সাইল আর 2 কেজি ডাইল দে তো। সাইল ডাইল পরে, আগের বাকি টাকা দে। এই বেটা তোর টাকা আমি দেবো না, যাইতেছি কেন কি এলাকা থেকে? তোর কাছ থেকে আজকে 6 মাস ধরে বাকি টাকা পাই, তুই দেমু দেমু করে এখনো দিতেছ না। বেশি কথা না কইয়া যেদি কইছি রিতে টাকা পরে নিস। তুই যে এখনো বাকি নিতে আইছত এটা কিন্তু আমি বুঝছি। তুই আমার আগের টাকা দে, নাইলে কিন্তু খবর আছে। আরে দোস্ত, তুই এটা কি করতেছ? একটু শান্ত হ। আর তুই চুপ কর বেটা, তুই কিছু জানোসই না। আর শোন, আগের টাকা পরিশোধ করবি, তারপরে টাকা দিয়ে মাল নিবি, তা নইলে আমার দোকানে আর কখনো আবি না। আরে বেটা তোর দোকানে না এলে কিছে? এলাকায় কি দোকানের অভাব আছে? কি রে, তুই তার কাছে কয় টাকা পাস? এমনি সিল্লা সিল্লি করলি? বেটা আজকে 6 মাস ধরে ওর কাছ থেকে 5,000 টাকা পাই, ওই দেমু দেমু করে এখনো দেয় না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রামিম, কেমন আছো? ভাই কিভাবে ভালো থাকি, আপনি এতগুলো টাকা পান এখনো দিতে পারতেছি না। আরে মিয়া টেনশন করে কি এর লাগিয়া, যখন টাকা হয় তখনই তুমি দিয়ে দিও। আর এখন কি কোনো মাল লাগবো? ভাই ঘরে খাওয়ার কিছু নাই, 5 কেজি চাইল লাগে আর ডাইলও লাগে। আচ্ছা সমস্যা নাই, আমি এক্ষুনি দিতেছি। এই নাও তোমার সাইল আর ডাইল, যাও। আচ্ছা ভাই আমি গেলাম। কি রে, তুই কি রামিমের কাছে টাকা পাস নাকি? হ, ওর কাছেও কিছু টাকা পাই। কত টাকা পাস? 20,000 টাকা। 20,000 টাকা? কতদিন তৈরা? এ তো হয়ে গেছে প্রায় 2 বছর। তুই তার কাছ থেকে 20,000 টাকা পাস, তাও 2 বছর ধইরা। এখন তোর কাছ থেকে সাইকেল নিয়ে গেল, তারপরও তুই তার লগে কি নরম নরম ভাষায় কথা কইলি। আর অপরদিকে মিশুর কাছ থেকে মাত্র 5,000 টাকা পাস। হ্যাঁ রাজা, সুরুলিয়া মারতি। বুঝলাম না তো কিছু। ও এই কথা। আরে মিশু হইছে বাটপার, ওর কাছে 5,000 টাকা পাই, ওর কাছে টাকা আছে, কিন্তু ইচ্ছা করে দিতেছে না, ও ঘুরাইতেছে। আল্লাহ রাসূল বলছে, কারো কাছে সামর্থ্য থাকার পরেও যদি ঋণ পরিশোধ না করে, তাহলে তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া যায়। এজন্যই আমি মিশুর সাথে বাড়াবাড়ি করছি। আর রামিমে অত গরিব, অভাবে আছে, এরকম ব্যক্তিদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি ঋণগ্রস্ত ব্যক্তিকে আরেকটু সুযোগ দেয়, তাহলে প্রতিদিন যেই টাকা ঋণ দিয়েছে ওই টাকা দান করার সওয়াব পাওয়া যায়। আচ্ছা তুই এখন ক, আমার যে সামর্থ্য, আমি চাইলে কি প্রতিদিন 20,000 টাকা করে দান করতে পারবো না। কিন্তু ওরে যে আমি একটু সুযোগ দিতেছি, এই জন্য আল্লাহ রাসূল বলছে আমি প্রতিদিন 20,000 টাকা করে দান করার সওয়াব পামু। কোনো কোনো ক্ষেত্রে এটা 2 গুণ 3 গুণও বাইরে যাইব গা। দোস্ত, তুই এটা কি আদি শোনাইলি? একজন গরিবরে ঋণ দিলে কত সওয়াব, অথচ আমরা গরিবদেরকে ঋণ দিতে চাই না। অন্যদিকে বড় লোক টাকা খুঁজলে একটু দেরি করি না।